পটুয়াখালীর গড়াচিপায় ভাতিজাকে হত্যা মামলার চাঞ্চল্যকর ৪ অপরাধীকে আটক করেছে র্যাব। র্যাব ৮ সিপিসি ১ পটুয়াখালী ক্যাম্প আসামি গ্রেফতারে তৎপর হয় এবং পাবনায় আসামিদের অবস্থান নিশ্চিত করে র্যাব ১২ সিপিসি ২ পাবনাকে জানালে উক্ত কোম্পানি অদ্য ২২/২/২০২৫ ইং তারিখ ৫ ঘটিকায় পাবনা জেলার সদর থানাধীন ভাড়ারা এলাকায় অভিযান পরিচালনা করে আসামি ১ মোহাম্মদ কুদ্দুস শিকদার, পিতা ইসমাইল শিকদার, আসামি ২ মোসাম্মদ রেহেনা বেগম, স্বামী মোহাম্মদ কুদ্দুস শিকদার, আসামি ৩ মোহাম্মদ এনামুল, পিতা মোহাম্মদ কুদ্দুস শিকদার, আসামি ৪ মোসাম্মদ সুখী বেগম, পিতা মোহাম্মদ কুদ্দুস শিকদার। সর্বসাং গ্রামর্দন ৯ নং ওয়ার্ড, ইউপি রতনদি তালতলি, থানা গড়াচিপা, জেলা পটুয়াখালীদেরকে গ্রেপ্তার করে। এজাহারের বিবরণে জানা যায় যে পটুয়াখালীর গড়াচিপায় জমি বিরোধের জেরে চাচার হাতে খুন হয় ভাতিজা শামীম মিয়া। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার বাবা অজিত শিকদার ও বড় ভাই রেজাউল ইসলাম। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বজনরা। গত বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি বিকেল ৪টায় পটুয়াখালী জেলার গড়াচিপা উপজেলার রতনদি তালতলি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে রোদন গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় শামীমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে শনিবার ১৫ ফেব্রুয়ারি সকাল ৭টায় তিনি মৃত্যুবরণ করেন। নিহত শামীম পেশায় একজন অটোরিকশা চালক। তার মৃত্যুর সঙ্গে সঙ্গে তার ২ নাবালক সন্তান জুনায়েদ ও জুম্মান এতিম হয়ে গেল। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কুদ্দুস শিকদার ও অজিত শিকদারের মধ্যে বাড়ির জমি নিয়ে বিরোধ চলছিল। অজিত শিকদার সম্প্রতি আদালতের মাধ্যমে ওই জমিতে ঘর তুলতে নিষেধাজ্ঞা চেয়ে ১৪৪ ধারা জারি করেন। তবে কুদ্দুস শিকদার আদালতের আদেশ অমান্য করে জোরপূর্বক ঘর তোলা শুরু করলে অজিত শিকদার থানায় অভিযোগ করেন। পুলিশ এসে ঘর তোলার কাজ বন্ধ করে দিলেও কুদ্দুস শিকদার নিষেধাজ্ঞা উপেক্ষা করে আবারও ঘর তুলতে গেলে বাধা দেন অজিত শিকদার। এতে ক্ষিপ্ত হয়ে কুদ্দুস শিকদার, তার ছেলে এনামুল শিকদার ও স্ত্রী রেহানা বেগম মাটি কাটার কোদাল ও লাঠি সোঁটা নিয়ে অজিত শিকদারের উপর হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে তারা অজিত শিকদারকে মারধর করলে তাকে বাঁচাতে এগিয়ে আসেন তার ২ ছেলে শামীম ও রেজাউল। তখন তাদেরও এলোপাথাড়ি পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করা হয়।